আসসালামু আলাইকুম। ওয়েদার অ্যাপ্লিকেশনের তৃতীয় পর্বে আমরা ঠিক যেমনটা গত পর্বে দেখেছিলাম যে প্রথমত সিটির নাম, তারপর টেম্পারেচার, সময়, তারিখ, একটা পিকচার থাকবে, দেন আমাদের যে কন্টেইনারটা নিয়েছিলাম সেই কন্টেইনারটা। এখন আমরা কন্টেইনারের ভিতর আমরা যে কিছু জিনিস নিব, সেটা হচ্ছে ওয়ান্ট নিতে পারি, ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু, তারপর হচ্ছে হিউম্যাডিটি, প্রেশার, সিয়া লেভেল, আমরা এগুলো দিতে পারি। তাহলে এই যে জিনিসগুলো বললাম, এগুলো জিনিস আমরা আসলে কই পাবো? তো প্রথমত আমরা যে জিনিসটার কথা বলতেছিলাম, তো আমরা অ্যাপ ডট সার্ভিসে চলে যাই। অ্যাপ ডট সার্ভিসে দেখেন আমি প্রিন্ট দিয়েছি জেসন রেসপন্স ডট বডি নামক এই যে ডাটাটাকে, রাইট? তাহলে রেসপন্স ডট বডি যখন আমি প্রিন্ট দিয়েছি, সেখানে প্রিন্ট করেছে, খেয়াল করেন। ওই আচ্ছা, আমি যদি আরেকবার রাউন্ড বাটন ক্লিক করি, দেখেন চলে আসবে। ওকে, তো ততক্ষণ চলে আসুক, আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আরো কিভাবে সাজানো যায়, রাইট? আচ্ছা, তো বলছিলাম যেটা, যে আমাদের দেখেন যে এখানে কর্ড রয়েছে, কর্ডের ভিতরে ওয়েদার, আমরা কিন্তু ওয়েদারটাকে নিয়েছি, রাইট? নিয়েছি। তারপর ক্লাউড নিয়েছি, ডিসক্রিপশন দেখেন যে ব্রোকেন, হ্যাঁ, তারপরে আছে আইকন, বেস, ইডিসি ইডিসি ইডিসি, ওয়াইন্ড, স্পিড, হ্যাঁ, আমরা এগুলো নিতে পারি। টাইম লাইন, টাইম জোন, নেম, এই দেখেন সবই রয়েছে। ওকে, ডান। আমরা কি করব এখন? সেটা হচ্ছে আমরা হোম স্ক্রিনে চলে যাব, এবং হোম স্ক্রিনে যাওয়ার পর এখানে একটু ছোট করে নেই। এখানে হোম স্ক্রিনে যাওয়ার পর এই রো বরাবর নিব আমি ওয়াইন্ট, ম্যাক্স এবং মিন ভ্যালু, এবং এখানে একটা ডিভাইডার দিতে চাচ্ছিলাম, এবং এখানে এবং হিউম্যাডিটি, প্রেশার, সিয়া লেভেল, রাইট? আচ্ছা, তাহলে শুরু করে দেই। কন্টেইনার নিয়েছি, এই কন্টেইনারের ভিতর চাইল্ড নামে একটা উইজেট রয়েছে, রাইট? তাহলে চাইল্ড নামে একটা উইজেটটা আমি নিব। তাহলে চাইল্ডের ভিতরে কি, যেহেতু প্রথমত দুই সারি হবে, সো আগে কলাম নিতে হবে আমাকে। কলাম, কলাম, কলাম নেওয়ার পর কি করতে হবে? এদিকে একটা রো, এদিকে একটা রো, রাইট? তাহলে আমি রো নিব এখন। তাহলে এখানে রো, ওকে, রো বরাবর কি কি থাকবে? তিনটা জিনিস থাকবে। একটা থাকবে ওয়াইন্ট, এই যে ওয়াইন্ট বলতে আমি যে আবার দেখে, সেটা হচ্ছে এই আমি এটা চাচ্ছিলাম, এই যে ওয়াইন্ট স্পিড থাকবে, রাইট? দেন থাকবে আপনার ম্যাক্স ভ্যালু, তো টেম্পারেচার এখানে ওই সেই টেম্পারেচার ম্যাক্স ভ্যালু আছে, এবং মেইন ভ্যালু রয়েছে। এই যে টেম্পারেচার ম্যাক্স এবং টেম্পারেচার মেইন ভ্যালু রয়েছে, এবং অন্যদিকে হিউম্যাডিটি রয়েছে। আপনি খুঁজে বের করতে পারেন যে যে হিউম্যাডিটি রয়েছে, সিয়া লেভেল রয়েছে, রাইট? প্রেশার রয়েছে। সো এই জিনিসগুলোকে আমি এখন শো করাবো। তাহলে এবং সাথে একটা আইকন থাকবে, রাইট? আইকনের সাথে মানটা থাকবে। তো এখন আহ, শুরু করি। তাহলে রো, রো বরাবর কি থাকবে? রো বরাবর যেটা থাকতেছে, খেয়াল করি যে একটা টেক্সট নেই, সরি, প্রথমত একটা আইকন থাকবে। তাহলে এখানে আইকন, আইকন, আইকনের জন্য ওয়াইন্ট থাকবে না, রাইট? তাহলে আইকনস ডট ওয়াইন্ট, আমরা এখানে যদি লিখি তাহলে দেখেন যে ওয়াইন্ট পাওয়ার বেরোচ্ছে, রাইট? তাহলে আমরা ওয়াইন্ট পাওয়ার নিলাম, এখানে হট রিলোড দিলাম, এবং আমরা কিন্তু এই যে ওয়াইন্টের যে অর্থাৎ বাতাস টাইপের কিছু একটা আইকন বের হয়ে গেল। আইকনটাকে কি করবো? আমরা এই দিকে একটু সরাই নিব। যেহেতু সরাই নিব, তাহলে কি করবো? এখানে যদি আমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দেই, তাহলে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, সরি, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কাজে লাগবে না। তো এখানে যেটা করব, যে প্রথমত আইকন থাকবে, তারপর হচ্ছে আপনার ওই টেম্পারেচারটা থাকবে, দেন নাম থাকবে, ঠিক আছে? তো আইকন দিলাম, আইকনের পর কি থাকবে?
বলছিলাম যে নেম থাকবে, রাইট? অর্থাৎ নেমের জন্য আমি একটা টেক্সট নিলাম, রাইট? এখানে টেক্সট নিলাম, ওকে টেক্সট। আচ্ছা, এখন আমি ভ্যালুটা অ্যাড করলাম না, দেন কি থাকবে, সরি টেম্পারেচার থাকবে, এখানে টেম্পারেচার থাকবে, ভ্যালু কিন্তু অ্যাড করতেছি না। দেন আর একটা টেক্সট থাকবে যেখানে আসলে কি প্রকাশ করব সেই জিনিসটা থাকবে, রাইট? বাট আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে যে দেখেন যে আইকন থাকবে, দেন টেম্পারেচার থাকবে, দেন কিন্তু নামটা থাকবে। বাট এখানে রো বরাবর চলে গেছে, সো আমি কি করব, রো বরাবর না দিয়ে সেটাকে কলাম বরাবর নেব, রাইট? দেখুন যে কলাম বরাবর নিয়ে আসবো এবং ঠিক যেমনটা আমি চাচ্ছিলাম ঠিক এরকমটাই হয়ে গেছে, রাইট? যদি হয়ে থাকে খেয়াল করুন, আমরা এখানে যেটা নিয়ে আসবো প্রথমত হচ্ছে টেম্পারেচারটা। টেম্পারেচারটা কোনটা? তাহলে আমরা টেম্পারেচার এখানে কল করব ওয়েদার ডাটা ডট টেম্পারেচার, এখানে চলে আসছে, রাইট? টেম্পারেচার টেম্পারেচার ডট এখানে হচ্ছে কারেন্ট টেম্পারেচার, রাইট? সরি সরি, আগে তো টেম্পারেচার না, আগে তো ওয়াইন্ট নিয়ে আসবো। তো ওয়াইন্ট যেহেতু নিয়ে আসবো তাহলে এটা আমরা ওয়াইন্ট দেই, ওয়াইন্ট ডট স্পিড, রাইট? এবং কত, যেহেতু আমরা জানি এটা অনেকগুলো সংখ্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিব, রাইট? এবং ঠিক এটা দিয়ে দিলাম, ওকে। তাহলে এবং এখানে লিখব যে ওয়াইন্ট, ওয়াইন্ট, দেখুন আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক যেমনটা চলে এসেছে। আচ্ছা, এখন খেয়াল করি যে আমাদের যে এই বিষয়টা প্রতিটা কলাম বরাবর বারবার নিতে হবে, বাট হিউজ সংখ্যক লিখতে হবে, কারণ আমি চাচ্ছিলাম এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এর নিচে থাকবে, এখানে থাকবে। But এতগুলো তো এভাবে একজন ভালো ডেভেলপার কখনো করতে পারে না। একজন ডেভেলপারের কাছে থেকে কিভাবে সহজ করে বিষয়টাকে নেওয়া যায়। তো আমি সহজের নিমিত্তে যে বিষয়টা নিব সেটা হচ্ছে আমি এখানে একটা উইজেট তৈরি করব, অর্থাৎ এটাকে আমি এক্সট্রাক্ট ম্যাথড ক্লিক করলাম এবং এখানে লিখলাম যে এখানে কার্ট ওয়েদার কার্ট লিখি, রাইট? ওয়েদার কার্ট, ওয়েদার কার্ট লিখলাম, রাইট? ওয়েদার কার্ডে যেটা হলো দেখেন খেয়াল করেন, তাহলে এখানে কি পাস করাবো, প্রথমত আমি একটা আইকন পাস করাচ্ছি, দেন মানটা মানে ভ্যালুটা পাস করাচ্ছি, দেন নামটা পাস করাচ্ছি। সো এখানে আমি যেটা নিব চাইলে সবকিছু করা যাবে, সমস্যা নেই। তাহলে এখানে প্রথমত আমি স্ট্রিং দিব, যে স্ট্রিং এটা কি টাইটেল, অর্থাৎ এই যে ওয়াইন্ট, ওয়াইন্টটাকে আমি আসলে টাইটেল নিলাম টাইটেল হিসাবে, এবং পরবর্তীতে স্ট্রিং দিব এটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ এই যে মানটা রয়েছে এটা আসলে ভ্যালু ধরলাম, রাইট? এবং আইকনটাকে যেটা করব, সরি এটা হচ্ছে উইজেট, রাইট? ওকে ডান, আমি কিন্তু নিয়ে নিয়েছি। তাহলে এখন এই জায়গাগুলোতে ফিল আপ করে দেই, হ্যাঁ? ওকে, আমাদের এই জায়গায় একটা ইরর দেখাচ্ছে, দেখি এখানে কি বলে কাস্ট। আচ্ছা, অর্থাৎ আমরা আইকনের জায়গায় যেটা নিব শুধু আইকন নিব, রাইট? তাহলে কিন্তু আমাদের আর কোনো ধরনের ইরর দেখাচ্ছে না। বাট এখানে খেয়াল করুন যে আমরা যে উইজেটটা তৈরি করলাম ওয়েদার কার্ড, সেখানে কিন্তু কি করব, এই যে এখানে ইরর দেখাচ্ছে, রাইট? এখানে খেয়াল করেন যেখানে এই যে জিনিসগুলো আসলে নিবে, যদি আমরা আবার পুনরায় লিখি ওয়েদার কার্ড, কিছু ওয়েদার কার্ড, সরি 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 ভুল হয়ে যাচ্ছে, আমরা ওয়েদার কার্ড নিব, ওয়েদার কার্ড, রাইট? ওয়েদার কার্ডে কি নিচ্ছে, প্রথমত টাইটেল নিচ্ছে, টাইটেল। তাহলে আমি এখানে কি বলছিলাম যে এখানে আমি নিব নরমালি উইন্ড, রাইট? তাহলে উইন্ড, এই যে আমি যদি উইন্ডে যাই, আচ্ছা এখানে আবার এড করতে হবে, সমস্যা নেই, উইন্ড। এবং ভ্যালু কি করতে হবে, ভ্যালুতে যেটা আমাদের নিতে হবে ওয়েদার ডাটা ডট উইন্ড ডট স্পিড, রাইট? এবং স্পিডটা কি হিসেবে নিব, টুইস্টিং ফিক্সড। আচ্ছা, টুইস্টিং ফিক্সড কয় ডিজিট, 2 ডিজিট। আপনারা চাইলে
ইচ্ছে মতো ডিজিট বাড়ায় নিতে পারেন। এবং আইকনটা কি? আইকন হচ্ছে icons সরি icons dot wind ফর রাইট। ওকে, তাহলে যদি হট রিলোড দেই এবং ঠিক যথাযথ যেটা চাইছিলাম ঠিক সেটা চলে এসেছে। ওকে, যেহেতু এসেছে আমরা করব কি এই জিনিসটা একটু সরাই নিব, রাইট? আচ্ছা, সরাই নেওয়ার আগে আমরা এখানে পরবর্তী ধাপে যেটা বলছিলাম উইন্টের পর এখানে থাকবে ম্যাক্স ভ্যালু দেন মিন ভ্যালু। তাহলে আমরা ম্যাক্স ভ্যালু এবং মিন ভ্যালুর কাজটাও সেরে ফেলি। ছোট করে নিই, পাঠাই দিলাম। ওকে, ডান। ওকে, পাঠাই দিচ্ছি। তাহলে এখানে কি নিতে চাচ্ছিলাম? এখানে আমি নিতে চাইছিলাম যে উইন্ডের পর থাকবে ম্যাক্স নাম, রাইট? ম্যাক্স। ম্যাক্স এর পরে এখানে কি থাকবে? ম্যাক্স এর পরে আমাদের এখানে আইকনটা হবে সান আইকন, রাইট? মানে সূর্যের যে তীব্রতা সেটা আমরা বোঝাবো সান, রাইট? এবং আমরা এখানে আর একটু খেয়াল করি, এখানে কি থাকবে? এখানে থাকবে মেইন ভ্যালু, রাইট? সরি, আমার মনে হয় যে এখানে মেইন থাকলে আরো ভালো দেখায়, এর শেষে থাকবে ম্যাক্স, এটাই তো মনে হয় সুন্দর দেখাবে, রাইট? তাহলে এখন তাহলে এখানে সানি আর এখানে যেটা থাকবে ম্যাক্স, তাহলে এখানেও সানি দিই, সানি। আচ্ছা, এখানে সানি দেই আর এখানে সানি শোয়িং দেই। আচ্ছা, সানি কি দিব? অনেক তো আছে, তাই না? আচ্ছা, সানি শোয়িং দিই, রাইট? এটা বলছিলাম। আচ্ছা, এখন মানগুলো চেঞ্জ করে দিই, সানি শোয়িং। তাহলে এখানে ওয়েদার ডাটা ডট এই যে মেইন টেম্পারেচার ডট কি হবে? মেইন টেম্পারেচার ডট টু স্ট্রিং ফিক্সড। টু স্ট্রিং ফিক্সডে কি অবশ্যই টু ডিজিট করে দিব এবং এখানে দিলাম এটা, রাইট? তাহলে হয়ে গেছে। এবং সেম জিনিসটাকে কপি করব, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট এতটুকু চেঞ্জ করব যে মেইন ভ্যালু, সরি ম্যাক্স ভ্যালু, রাইট? ম্যাক্স ভ্যালু। ওকে, আর কোনো সমস্যা নেই। এবং আমরা যদি এখানে হট রিলোড দেই তাহলে এখানে খেয়াল করব চলে আসছে। তো চলে আসার পর যে কাজ হলো, আমরা এই তিনটাকে সুন্দর দেখানোর জন্য এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টে যাব। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন, রাইট? তাহলে আমাদের কিন্তু হট রিলোড হয়েছে তো। ওকে, ডান। আমরা আর একটু খেয়াল করি, স্পেস বিটুইনে কাজ হয়নি। যদি আমরা এই জায়গাতে যাই, ওকে, ডান। আমাদের কিন্তু চলে এসেছে। ওকে, চলে এসেছে, বাট এটা কি একবারে উপরে লেগে গেছে এবং সাইডে লেগে গেছে। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের পেডিং নিতে হবে। পেডিং। ওকে, আমাদের আরো সুন্দর দেখাচ্ছে এবং আমরা চাইলে আরো চেঞ্জ করে নেব কিছুটা। তো ওয়ানলি লেফটে নিব আমি 10, আচ্ছা 12 নেই, রাইটে নিব হচ্ছে 12 এবং টপে নিব 12। সব জায়গাতে 12 করে নিলাম। ওকে, রাইট। এতে সুন্দর দেখাচ্ছে কিছুটা হলেও। আচ্ছা, তো এখন যেটা করব, যেখানে একটা ডিভাইডার অ্যাড করব, যদি ডিভাইডার অ্যাড করি তাহলে আমাদের কলাম বরাবর যেতে হবে, তাই? ওকে, তাহলে আমি প্রথমত কলাম বরাবর চলে যাব। তাহলে কলাম বরাবর চলে গিয়ে ডিভাইডার নামক উইজেটটা নিব। ডিভাইডার নামক উইজেটটা নিলাম। দেখেন একটা ডিভাইডার তৈরি হয়ে যাবে। ডিভাইডার তৈরি হয়ে গেল। ডিভাইডারটা আরো ভালো করে বোঝার জন্য দেখি এখানে হাইড আছে, কালার আছে, তাই না? তাহলে থিংকনেস আছে। জাস্ট আমি এখানে কি করব? থিংকনেস দিব, থিংকনেস দিব 2 এবং কালার দিব, কালার দিব হোয়াইট, রাইট? ওকে, কালার্স দিব হোয়াইট। তাহলে এখানে খেয়াল করুন যে থিম সুন্দর দেখাচ্ছে, রাইট? সুন্দর দেখাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে
সেম প্যাডিংটা কপি করে এখানে পেস্ট করে দিব, রাইট। যেহেতু পেস্ট করে দিব আর মান চেঞ্জ করে দিব, একটু হট রিলোড দিয়ে দেখি। হট রিলোডের ফলে আমরা সেম জিনিসগুলো দেখতে পাচ্ছি, বাট এখানে আমি যেটা বলছিলাম হিউমিডিটি, প্রেসার, সিয়া লেভেল এগুলো প্রকাশ করব। তাহলে এখানে আমি দিতে পারি হিউমিডিটি, রাইট, হিউমিডিটি, হিউমিডিটি, এবং এখানে দিব আমি প্রেসার, এবং এখানে দিচ্ছি সি লেভেল, না, ওকে, সি লেভেল, ডান। তাহলে আমরা জাস্ট এখন মান চেঞ্জ করব। তাহলে এখানে যাই, হিউমিডিটি দেখেন যে হিউমিডিটি রয়েছে, হিউমিডিটি, এবং হিউমিডিটি কি রয়েছে, অবশ্যই এটা আমরা টু স্ট্রিং, কি আগে দেখি টু স্ট্রিং নিয়ে দেখি কি হয়, যে টু স্ট্রিং নিয়ে দেখি, তাহলে যদি দেখি খেয়াল করেন যেখানে হিউমিডিটি 44, আচ্ছা, ওকে, ডান। তারপরে বাট এখানে অনেক ক্ষেত্রে মান চেঞ্জ হয়, যার কারণে আমরা বলি টু স্ট্রিং ফিক্সড নেই, কারণ ডাবল সংখ্যা তখন আমাদের আর সমস্যাটা হবে না, হ্যাঁ, কারণ দশমিকের পর দুই ঘরেই নেবে, রাইট। আচ্ছা, এটা আমাকে বোঝার সুবিধার্থে বললাম। এবং এখানে যেটা রয়েছে হিউমিডিটি করা আছে প্রেসার, আমরা প্রেসারটা নিব, প্রেসারটা ঠিক রয়েছে। এবং এখানে যেটা নিব সেটা হচ্ছে আপনার সিএ লেভেল, রাইট, এবং সিএ লেভেল, এই সিএ লেভেল চলে আসছে। এবং আমরা যদি পুনরায় হট রিলোড দেই, তাহলে কিন্তু আমরা তার ফলাফল খেয়াল করতে পেরেছি। ওকে, এখন আমাদের যেটা বলছিলাম সবকিছু চলে এসেছে আমাদের, আর নতুন করে কিছু জানা নেই, জাস্ট এখানে কি করব, এই যে ড্রাই কি এটা ডিভাইডারটাকে একটু নিচে নামাইলে ভালো হতো, তাই না? তাহলে আমরা যদি নিচে নামাই, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, অর্থাৎ হাইটটা একটু সরি একটু নামাই দিতে হবে। তো নামাই দিতে গেলে আমাদের আমরা চাইলে কি করতে পারি, এটা পরোটারে যে এটা কমাইতে পারি, সে কমাইলে দেখি কি হয়। অর্থাৎ হাইটটা কমাবো, সরি, পাস করে দিলাম, তাহলে একটু ওভারফ্লো হয়ে যাচ্ছে, তাহলে 4 যথেষ্ট। আচ্ছা, এবং 4 যথেষ্ট, কোনো সমস্যা নেই। আর এখানে তাহলে আমি একটা সাইজ বক্স নিয়ে নিই, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে সাইজ বক্স কি, অবশ্যই আমরা হাইট নিব, হাইটের সাইজ নিব, সাইজ ডট হাইট ডিভাইডেড বাই, যদি আমি লিখি যে 14 পর্যন্ত দিলাম, অল্প একটু নিচে নামবে তো ডিভাইডারটা, সো হট রিলোড দিলাম, হট রিলোড দেওয়ার ফলে অনেক দূরে গেছে। তাহলে এখানে যদি আরো 20 দেই, আর একটু উপরে তুলবো, তার মানে হচ্ছে 17 দিলাম, এবার যদি আমি 12 দিই, ওকে, ডান, তার মানে যদি 30 দিই, ওকে, ডান। এবং আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে ড্রাইভারটা মানে ডিভাইডারটা কিন্তু মাঝামাঝি চলে এসেছে, রাইট, মাঝামাঝি চলে এসেছে, কোনো ধরনের সমস্যা নেই। আবার বাট এখন যেটা জিনিসটা হচ্ছে, বাট এই যে এখানে কিন্তু লেগে গেছে এরকমটাই মনে হচ্ছে, তাই না? এরকমটাই মনে হচ্ছে। সো আমরা করব কি, এই যে প্যাডিং রয়েছে, সো প্যাডিং এ আমরা টপে না দিয়ে জাস্ট দিব আমরা বটম, বটম থেকে যদি 12 দেই, আমার মনে হয় আরো সুন্দর দেখাবে। এবং ঠিক যেমনটা বলছিলাম এটা হয়ে গেছে। তো এখন আপনি চাইলে কিন্তু এই ওয়াইন্ট লেখাটাকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ এখানে সাদা করে দিতে পারেন, আইকনটা সাদা করে দিতে পারেন, সব কিছু সাদা করে দেওয়া, মানে দ্যাটস মিন কালার চেঞ্জ করে আরো ভালো করে দিতে পারেন। এখন এই যে আমি চাচ্ছিলাম যে ওয়েদার যে লেখাটা এটা যেন না থাকে,
সেক্ষেত্রে যেটা হবে আমি অ্যাপ বারটাকে তুলে ফেললাম এবং আপনারা পরিবর্তন লক্ষ্য করুন অ্যাপ বার যদি না দেয় তাহলে কিন্তু এটা অনেক উপরে চলে যাবে রাইট অনেক ঠিক উপরে চলে গেছে বাট যেহেতু আমাদের অ্যাপ বারের এই যে জায়গাটা এটা কিন্তু নিয়ে গেছে সো আমরা এখানে কি করব সেভ এরিয়ার ভিতর নিয়ে আসবো তাই না পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে সেভ এরিয়ার ভিতর আসলে এই ধরনের আমাদের সমস্যাটা সলভ হয়ে যায় এবং সেভ এরিয়ার ভিতর চলে আসছে ওকে এখন অ্যাপসটাকে কিন্তু মোটামুটি একটা বিউটিফুল দেখাচ্ছে আমার মনে হয় যে আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং আমি যদি আর একটু খেয়াল করি আমি মনে হচ্ছে আমাদের আর একটু কিছু করা দরকার দ্যাটস মিন যে এই যে আইকনগুলোকে চেঞ্জ করলে আরো ভালো দেখাবে যদিও আপনারা নিজে নিজেরাই করবেন বাট আমি আর একটু চেঞ্জ করে দেই সেক্ষেত্রে জাস্ট কালারটা চেঞ্জ করে দিব রাইট ওকে কালার ও এখানে মেবি কালারটা চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না যে ভাই দেওয়া আপনারা নিজেরাই চেঞ্জ করবেন যদি সম্ভব হয় আর নয়তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব এবং আমার এই যে গিটহাব লিংকে সরি